10 মিনিটে জলের ভাপে যদি এত সুন্দর মিষ্টি দই বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু সময়টা অনেক বেঁচে যাবে আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনও পড়বে না। একেবারে পারফেক্টভাবে খুব কম সময়ে কম উপকরণে মিষ্টি দইটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। প্রথমে নিতে হবে কড়াই একটা। কড়াইটাকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে, 2 চামচ চিনি দিতে হবে, ক্যারামেল বানিয়ে নিতে হবে। যখনই ক্যারামেলটা লালচে হয়ে আসবে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ক্যারামেলটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন দেখবেন ক্যারামেলটা মেল্ট হয়ে গেছে তখন 1/2 লিটার দুধ দিয়ে দিতে হবে আর লো ফ্লেমে খুব ভালো করে দুধটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি 100 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। এখন চিনিটাও খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর চিনিগুলো তো মেল্ট হয়েই গেছে। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম, 1/2 কাপের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর লো ফ্লেমে গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিতে হবে। আপনারা চাইলে গোটা এলাচও দিতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আপনার দেখুন দুধটা ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করব না, এবার ঠান্ডা করে নেব। হাত দেওয়া যাবে ঠিক এরকমই ঠান্ডা করে নিতে হবে। এদিকে 100 গ্রামের মতন টক দই নিয়েছিলাম, জল ঝরানোর জন্য 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। জলটা ঝরানো হয়ে গেছে, এবার টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দানা বা দলা না থাকে। খুব ভালো করে টক দই ফেটানো হয়ে গেছে। এখন ওই টক দইটা মানে ফেটানো টক দইটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দই বানানোর দুধটা যে ঘন করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে টক দইটাও মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যখন দেখবেন মিশ্রণটার মধ্যে এইভাবে বাবলস রেডি হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। তারপর একটা টিফিন বক্সের মধ্যে মিশ্রণটাকে নিয়ে নিতে হবে, ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর ওইদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড রেখে দিলাম আর দইয়ের পাত্রটিকে রেখে দিতে হবে। তারপরে ঢাকনা বন্ধ করে দিতে হবে, মানে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিতে হবে। যদি কোনো ছিদ্র থাকে তাহলে ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। 10 মিনিট লো ফ্লেমে এইভাবে কিন্তু দইটাকে রান্না করে নিতে হবে। তারপরে ফ্লেমটা অফ করে 1 ঘন্টা রেখে দিতে হবে কড়াইয়ের মধ্যে। 1 ঘন্টা পরে দইটাকে বের করে আবারও 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে, কারণ দই ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে। মিষ্টি দই একেবারেই রেডি।